উম্মাহ এবং মুমিনদের রক্ষের জন্য যত ছোট হওয়ার প্রয়োজন হয় ততটাই ছোট হতে রাজি আছে। যার কাছে দৌড়াতে হয় তার কাছে দৌড়াতে রাজি আছে, যেতে রাজি আছে। তারপরেও ইসলামী দলগুলোর জন্য ঐক্য হয়, আমরা তাদের সাথে ঐক্য করতে রাজি। আশা করি ইনশাআল্লাহ সম্ভাবনা যে ইসলামী দলগুলি আছে আগামী নির্বাচনে হয়তো আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আমরা আশা করি। এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অবশেষে সাধারণ জনগণের যেই মনের ইচ্ছা যে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি তারা মাঠে আসেন, তাহলেই জনগণ তাদেরকে মেনে নেবেন, কিংবা আগামীতে ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য ইসলামিক দলকেই সাধারণ জনগণ ক্ষমতায় দেখতে চায়। সেজন্য প্রয়োজন হচ্ছে একটি জোট, আর সেই জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জোটকে সংঘবদ্ধ করার জন্য এবার কাজ করছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ডক্টর শফিকুর রহমান বলেন যে ইসলামকে সমুন্নত রাখার জন্য এবং সাধারণ জনগণ যেই চাওয়া তাদের যে ইসলামিক দলগুলো যেন একটা প্ল্যাটফর্মে আসে কিংবা একটা জোটের ভিতরে আসে। আমরা দেখেছি বিভিন্ন সময় বাম অতি ডান তারা জোট করতেছেন, কিংবা দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে 14 জোট, বিএনপির সাথে 14 জোট, এরকমের জোট আছে, কিন্তু ইসলামিক দলগুলোর ভিতরে কোনো জোট এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে এই নির্বাচনকে সামনে রেখে এবার সেই জোট দেখা যেতে পারেই বলে আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই সব বড় বড় নেতাকর্মীরা। বিশেষ করে ডক্টর শফিকুর রহমান, আপনারা সকলেই জানেন, যিনি জামাতে ইসলামের আমির, তিনি এবং মুফতি ফয়জুল করিম, সৈয়দ ফয়জুল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং হেফাজতে ইসলামের মহাসচিব, আপনারা সকলেই জানেন আল্লামা মামুনুল হক, কিংবা সহ যে সকল ওলামায়ে কেরামগণ উম্মতের কান্ডারি হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে কিংবা মুসলমানদের কথা চিন্তা করে এবং এই দেশকে একটি মুসলিম রাষ্ট্র এবং ধর্মীয় অনুশাসনকে সামনে আনার জন্য যে তারা সংঘবদ্ধভাবে জোটবদ্ধভাবে যেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি কিন্তু জানান দিচ্ছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে জোট করার জন্য যতটুকু নিচে নামার প্রয়োজন ততটুকু নিচে নামতে তারা রাজি আছেন, তবুও চান যে উম্মাহ যেটা চায় তাদের কাছ থেকে সেটা যেন তারা দিতে পারেন। সে বিষয়টি সামনে রেখেই তারা জোটের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মুফতি ফয়জুল করিম তিনি বলছেন সাম্য, মানবিক মর্যাদা, ইসলাম, দেশ ও মানবতা, এই তিনটাকে মূলনীতিকে সামনে রেখে যারাই জোট করতে চাইবে, সেটি ইসলামিক দল হোক কিংবা অন ইসলামিক দল হোক, যারাই জোট করতে চাইবে এই তিনটা বিষয়কে সামনে রেখে, ইসলাম, দেশ এবং মানবতা, এই তিনটা বিষয়কে সামনে রেখে যারা জোট করতে চাইবে তাদের সাথেই তারা জোট করতে রাজি আছেন। এদিকে আল্লামা মামুনুল হক বলছেন, যা দেশের এই ক্রান্তি লগ্নে কিংবা জাতির এই ভাগ্য নিয়ে ছিলিবনি খেলার যেই সময়টাতে স্বৈর শাসককে সাধারণ জনগণ দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই স্বৈর শাসকের যেই শাসিত সময় সেটাকে যেহেতু আমরা পুনরুদ্ধার করতে পেরেছি, আগামী নির্বাচনে আলেম ওলামাগণ একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে জনগণকে একটি সুযোগ করে দেওয়া হবে, যেই সুযোগে তারা চাইলে ইসলামিক দেশে ইসলামের পক্ষে তারা ভোট দিতে পারবে এবং সরকার গঠনে সহযোগিতা করতে পারবে। যদি ইসলামিক সরকার ক্ষমতায় আসে তাহলে সে ব্যাপারে কি করা হবে এবং তারা কি কি পদ্ধতি গ্রহণ করবে সেই বিষয়টি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে। সম্মানিত দর্শক, আরও একটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। ইতিমধ্যেই আলেম ওলামায়ে কেরামগণ কিন্তু জোটের ঘোষণা দিয়েছে, আর সেই জোট কবে থেকে কার্যকর ভূমিকা পালন করবে মাঠে, সেটি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এসে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।